কেউ যদি নিজেকে প্রকৃত অর্থে মুসলমান দাবি করে যে আমি মুসলমান, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাবধান করে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাতের দ্বারা, যার জবানের দ্বারা অপর ব্যক্তি নিরাপদ থাকে। যার হাত থেকে, যার জবান থেকে অপর ব্যক্তি কি থাকে? নিরাপদ থাকে। আপনি এখন চিন্তা করে দেখেন, আমার মুখের ভাষা দ্বারা অপর মুসলমান সে নিরাপদ কিনা, আমার হাতের নাড়াচাড়ার দ্বারা অপর মুসলমান আমার থেকে নিরাপদ কিনা। যদি আমার জবানের দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, যদি আমার হাতের দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, আবার অপর মুসলমান বলতে এটা বুঝেন না যে এলাকার মুসলমান, দেশের মুসলমান, এরকম না। আমার কাছে যারা আছে তারাও, আমার পরিবারে যারা আছে তারাও, আমার অধীনস্থ যারা আছে তারাও, আমার আশেপাশে যারা আছে তারাও, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার বাচ্চা, এরা আমার ভাষা দ্বারা, আমার হাতের দ্বারা নিরাপদ কিনা, আমার ভাষা এরা কষ্ট পায় কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জারাহাতুস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। ছুরি দিয়া যদি কোনো একটা অঙ্গকে কেটে দেওয়া হয়, একদিন না একদিন ওই অঙ্গটা শুকিয়ে সমান হয়ে যায়। সামান্য কিছু দাগ থাকলে থাকতেও পারে, আবার অনেক সময় এখন লেজার অপারেশন বের হয়ে গেছে, এখন আর ওই দাগও থাকে না। কি বলেন, থাকে নাকি দাগ? দাগও থাকে না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। জবানের দ্বারা একজন মানুষ অপর মানুষকে যে কষ্ট দিয়ে থাকে, এই কষ্ট তার মৃত্যুর আগ পর্যন্ত তার দিল থেকে মুছে না। কি বলে, আমাদের মনে অনেক সময় দাগ থাইকা যায় না? ছোটকালে একটা কথা বলছে, এখন বয়স হয়ে গেছে, এরপরেও বলে এক সময় আমার মনে ব্যথা দিয়েছিল, ওই ব্যথাটা আমার দিল এখনো আছে। বলে না এই কথা, যে অমুক দিন এই কথাটা বলছিল, আমার অন্তরে এই ব্যথাটা এখনো আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রকৃত মুসলমান হইতে হইলে আমার জবান এবং আমার হাত থেকে অপর মুসলমান কি থাকতে হবে? নিরাপদ থাকতে হবে। এরপরে 6টা হকের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইযা লাকিতুহু ফাসাল্লিম আলাইহি। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক হলো, যখন পরস্পর মিলিত হবে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে, একজন আরেকজনের সামনে যাবে, একজনের উপর আরেকজনকে সালাম দেওয়া, এটা হলো হক। সালাম দেওয়া এটা হলো হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী প্রবেশ করেছেন মজলিসের মধ্যে, উনি বলতেছেন আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বললেন 10। এরপরে আরেকজন প্রবেশ করছে, উনি বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল বললেন 20। আরেকজন প্রবেশ করছেন, উনি বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বললেন 30। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 10, 20, 30 এটা আবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথমজন যে ঢুকেছিল সে শুধু বলছে আসসালামু আলাইকুম, হয়ে গেছে সালাম, অসুবিধা নাই। তবে এতটুকু বলার কারণে আল্লাহ তাআলা তাকে 10 নেকি দান করেছেন। দ্বিতীয়জন প্রবেশ করেছেন, সে একটু বাড়ায়া বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতটুকু বলার কারণে আল্লাহ তাআলা তাকে আরো 10 বাড়াইয়া 20 নেকি দান করেছেন। আবার তৃতীয় ব্যক্তি যখন প্রবেশ করেছে, সে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বলেন সে আরেকটু বাড়ায়া বলছে, এজন্য তাকে আল্লাহ তাআলা প্রথম দুইজনের চাইতে আরো 10 বাড়াইয়া 30 নেকি দান করেছেন। এখন আমাকে আপনাকে কেউ যদি এভাবে সালাম দেয়, আমরাও ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন সমান সমান দিতে পারি, আসসালামু আলাইকুম বলতে পারি। এটা বলার পরে যিনি জবাব দিব তিনি এই কথা বলবেন ওয়া আলাইকুমুস। আমরা বলি ওয়ালাইকুমুস সালাম, বলি না আমরা? কথা বুঝছেন? ওয়ালাইকুমুস সালাম, এই ওয়ালাইকুমুস সালামের কোনো অর্থ নাই, ওয়া আলাইকুমুস সালাম বলা লাগবে। ভালো করে শিখতে হবে আপনাকে আমাকে। ওয়ালাইকুমুস সালাম বললে কোনো সওয়াব হবে না, ওয়া আলাইকুমুস সালাম হবে। আপনার উপরও শান্তি বর্ষণ হোক, শান্তি বর্ষিত হোক। এবং আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তুমি ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও। আল্লাহ প্রথম সালাম শিখাইয়া দিয়েছেন। সালাম শিখাইয়া দিয়া বলছেন যে তুমি যাও ফেরেশতাদেরকে সালাম দাও। ফেরেশতারা তোমার সালামের জবাবে যেই উত্তরটা দিবে, কিয়ামত পর্যন্ত আগত তোমার সন্তানদের জন্য সালামের প্রতি উত্তর সেটাই হবে। আদম আলাইহিস সালাম
ফেরেশতাদেরকে যা বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন কি বললো? ফেরেশতাদের কথা আদম আলাইহিস সালাম বললেন, তারা বলল ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তাআলা এই কথা বলার, আদম আলাইহিস সালাম এই কথা বলার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে এটা শিখে রাখো, তোমার সন্তানদেরকে শিখাবে, কিয়ামত পর্যন্ত তোমাদের সন্তানদের জন্য পরস্পর যখন মিলিত হবে এটাই হবে তাদের অভিবাদন, এটাই হবে তাদের শুভেচ্ছা বিনিময়। একজন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জবাবে আরেকজন বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।